নমস্কার বন্ধুরা, আজ শোনাবো মোটিভেশনাল একটি গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের মোটিভেশনাল গল্প। হার না মানা স্বপ্ন। অনেকদিন আগের কথা, এক ছোট্ট গ্রামে শুভ নামের একটি ছেলে বাস করত। শুভ খুব দরিদ্র পরিবারের সন্তান ছিল। তাদের সামান্য জমি ছিল, আর তার বাবা দিনমজুরি করে সংসার চালাতেন। শুভর মনে বড় স্বপ্ন ছিল। সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হতে চেয়েছিল, কিন্তু তার কাছে ভালো কাগজ কেনার টাকা ছিল না, ভালো তুলি ছিল না, এমনকি শেখার মতো কোনো সুযোগও ছিল না। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলায় মত্ত থাকত, শুভ তখন মাটিতে কাঠকয়লা দিয়ে ছবি আঁকত। পুরনো খবরের কাগজের ওপর রং গুলিয়ে নিজের কল্পনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করত। একদিন গ্রামের পাশে এক মেলা বসলো। সেখানে বহু দোকানপাট এসেছিল। শুভ তার মায়ের কাছে কিছু পুরনো কাপড় চেয়ে নিল এবং সেগুলিকে বিক্রি করার জন্য ছোট ছোট পুতুল তৈরি করলো। সারাদিন ধরে সে মেলায় ঘুরে ঘুরে সেই পুতুল বিক্রি করলো। যা সামান্য টাকা পেল তা দিয়ে সে কিছু রং আর কয়েকটি তুলি কিনলো। শুভর আঁকার সংগ্রহ দেখে গ্রামের একজন বৃদ্ধ শিক্ষক তাকে কিছু পরামর্শ দিতেন। তিনি শুভকে প্রকৃতির ছবি আঁকতে বলতেন, আলো ছায়ার খেলা দেখতে শেখাতেন। শুভ ঘন্টার পর ঘন্টা নদীর ধারে মাঠের পাশে বসে থাকতো আর মনোযোগ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করত। অনেক বছর কেটে গেল। শুভ তখনও দরিদ্রের সঙ্গে লড়াই করছে, কিন্তু তার আঁকার প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। গ্রামের অনেকেই তাকে পাগল বলতো এসব স্বপ্ন দেখে কোনো লাভ নেই। কিন্তু শুভ কারোর কথা শুনতো না। সে প্রতিদিন নিয়ম করে ছবি আঁকত। একদিন শহরে এক বড় চিত্র প্রদর্শনী হওয়ার খবর গ্রামে পৌঁছলো। শুভ ভাবল তারও সেখানে একটি ছবি পাঠানো উচিত, কিন্তু তার মনে ভয় ছিল। তার মতো সামান্য গ্রামের ছেলের ছবি সেখানে কেউ দেখবে তো? তবুও নিজের ভিতরে তাগিদকে সে উপেক্ষা করতে পারল না। তার সেরা আঁকা একটি ছবি সে যত্নে সঙ্গে বাঁধিয়ে শহরে পাঠালো। প্রদর্শনী শুরু হওয়ার কয়েকদিন পর শুভ একটি চিঠি পেল। সে চিঠিতে লেখা ছিল তার আঁকা ছবিটি দর্শকদের মন জয় করেছে এবং তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শুভ প্রথমে বিশ্বাস করতে পারেনি। তার চোখে জল এসে গেল। সে শহরে গেল এবং দেখল তার ছবিটি সত্যি সেখানে ঝুলছে, আর বহু মানুষ তার কাজের প্রশংসা করছে। সেদিন শুভ বুঝতে পারল, যদি মনের মধ্যে সত্যি কোনো স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত চেষ্টা করা যায়, তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। দরিদ্র বা সুযোগের অভাব কোনো কিছুই তোমার ইচ্ছা শক্তির চেয়ে বড় নয়। এরপর শুভ আর পিছনে ফিরে তাকায়নি। নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করে। তার গল্প আজও সেই গ্রামে মানুষদের অনুপ্রেরণা যোগায়। হার না মানলে স্বপ্ন একদিন সত্যি হয়। গল্পের নীতিকথা, কষ্টকর পরিস্থিতি যতই কঠিন মনে হোক না কেন, নিজের স্বপ্নের ওপর কখনো হাল ছেড়ো না। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। ধন্যবাদ। দেখে নেবো আরো একটি মোটিভেশনাল গল্প, আলোর পথ। কোনো এক অজপরা গায়ের রূপা নামে একটি মেয়ে থাকতো। সেই গ্রামে মেয়েদের পড়াশোনা করাটা একেবারেই প্রথা ছিল না। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং তারা সংসারের কাজে নিজেদের জীবন উৎসর্গ করত। রূপার মনে কিন্তু অন্যরকম স্বপ্ন ছিল। সে অক্ষর জ্ঞান লাভ করতে চাইতো, নতুন নতুন জিনিস শিখতে চাইতো, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। রূপার এই ইচ্ছের কথা গ্রামের অনেকেই ভালোভাবে নিতে না। তার মা বাবাও প্রথমে সমাজের ভয়ে রাজি ছিলেন না, কিন্তু রূপার জেদ ছিল অদম্য। সে লুকিয়ে অন্যের বাড়ির ছেলেমেয়েদের পড়তে দেখত। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া বইয়ের পাতা কুড়িয়ে এনে সেগুলোকে পড়ার চেষ্টা করত। একদিন গ্রামে নতুন একজন শিক্ষিকা এলেন। তিনি শহরের মানুষ ছিলেন এবং তার চিন্তাভাবনা ছিল আধুনিক।
রূপা সাহস করে একদিন সেই শিক্ষিকার কাছে গিয়ে তার ইচ্ছের কথা জানালো। শিক্ষিকা রূপার আগ্রহ দেখে মুগ্ধ হলেন। তিনি রূপার মা বাবাকে বুঝিয়ে রাজি করালেন এবং নিজের কাছে রূপাকে পড়ানো শুরু করলেন। প্রথম দিকে রূপাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। গ্রামের লোকেদের কটু কথা শুনতে হতো। বাড়ির কাজ সামলে পড়াশোনার জন্য সময় বের করা কঠিন ছিল, কিন্তু রূপা হাল ছাড়েনি। তার মনের মধ্যে বিদ্যার আলো পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল। ধীরে ধীরে রূপা শুধু লেখাপড়াতেই ভালো ফল করতে শুরু করলো না, সে অন্য মেয়েদেরও পড়াশোনার জন্য উৎসাহিত করতে লাগলো। প্রথমে গ্রামের অল্প কয়েকজন মেয়ে তার সাথে এসে যোগ দিল, কিন্তু রূপার উৎসাহ আর শিক্ষিকার সহযোগিতায় ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে শুরু করলো। একসময় রূপার গ্রামের আশেপাশে অন্য গ্রামের কাছেও পরিচিতি লাভ করলো। লোক রূপার সাহস আর তার উদ্যোগ দেখে প্রশংসা করত। যে গ্রামে আগে মেয়েদের শিক্ষার কথা ভাবাই হতো না, সেই গ্রামে এখন প্রতিটি মেয়ে স্কুলে যেত। রূপা শুধু নিজের জীবনকেই আলোকিত করেনি, সে তার গ্রামের মেয়েদের জীবনের পথের আলোর দিশা দেখিয়েছিল। রূপা পরবর্তীকালে আরো পড়াশোনা করে একজন শিক্ষিকা হয় এবং নিজের গ্রামের একটি স্কুল প্রতিষ্ঠাতা করে। তার দেখানো পথ ধরে সেই গ্রামে অনেক মেয়ে আজ নিজেদের স্বপ্ন পূরণ করছে। গল্পের নীতিকথা হলো, শিক্ষা একটি শক্তিশালী হাতিয়ার যা সামাজিক বাধা ভেঙে দিতে পারে এবং ব্যক্তিদের, বিশেষ করে নারীদের ক্ষমতায়িত করতে পারে। একজনের দৃঢ় সংকল্প একটি পুরো সম্প্রদায়ের পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল গল্পটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।